মা এবং 4 বোনের সংসার। 4 বোনের মধ্যে খুবই মিল। বোনেরা নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। মেজো বোন বড় বোনকে বলল, আপু, তোর তো পড়াশোনা শেষ, এখন নিশ্চয়ই তুই চাকরি করবি। চাকরি করলে আমাকে কিন্তু একটা বারবি ডল কিনে দিতে হবে। আরেক বোন বলল, আপু, আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে। বড় বোন বলল, অবশ্যই, চাকরি পেলে তোদের প্রত্যেকের যার যা ইচ্ছে তাই কিনে দেব, তোরা কোনো চিন্তা করিস নে। সেজো বোন বলল, আপু, আমি কোনোদিনই পিজা হাটে খাইনি, আমাকে কিন্তু পিজা হাটে খাওয়াতে হবে। বড় বোন বলল, অবশ্যই, তুই কোনো চিন্তা করিস না, শুধু চাকরিটা পেতে দে। তারা গল্প করছিল, এমন সময় তাদের মা এসে উপস্থিত হয়। তাদের মা একটা সরকারি হসপিটালে নার্সের চাকরি করেন। মা এসে বলে, আমার পরীরা কি করছে গো? এক মেয়ে উত্তর দেয়, মা, তোমার অপেক্ষায় করছিলাম, তুমি এত দেরি করলে কেন? মা বলে, আমি তো হসপিটালের সিনিয়র নার্স, আমার কাজের অনেক চাপ। আজ বেশ কয়েকটা পেশেন্ট খুব সিরিয়াস অবস্থায় ছিল, তাই ফিরতে একটু দেরি হলো। মা, তোরা কি খেয়েছিস? 4 মেয়ে একসাথে বলে, মা, আমরা তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, তাই খাইনি, একসাথে খাবো। মা বলল, আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে মা। এমন সময় তার এক মেয়ে বলল, আচ্ছা আম্মু, আমাদের বাবা কোথায়? তুমি বাবার কথা বললেই এড়িয়ে যাও, কখনোই আমাদের বাবার কোনো কথা তুমি বলো না। মা বলে, মারে, তোদের মাও আমি, বাবাও আমি, তোদের বাবার চিন্তা করতে হবে না। কিন্তু মেয়েরা তাকে চাপ দিতে থাকে, না মা, আজ আমাকে বাবার কথা বলতেই হবে, তুমি বাবার কথা বলো। তার মা বলে, মারে, তোরা কেউই আমার আপন মেয়ে না। আমি হসপিটালে চাকরি করি। বিভিন্ন সময় অনেকেই তাদের কন্যা সন্তানকে ফেলে রেখে চলে যায়। তোদের 4 জনকেও আমি কুড়িয়ে এনেছিলাম। একথা শুনে মেয়েরা মন খারাপ করে ফেলে। মা বলে, শোন, তোরা অন্যের মেয়ে হতে পারিস, কিন্তু এখন আমি তোদের মা, আমি তোদের বাবা, তোরা কখনোই নিজেকে অনাথ ভাববি না। আমি যেহেতু তোদের নিয়ে এসেছি, সব দায়িত্ব আমার। তোদের দিকে তাকিয়ে আমি জীবনে কখনো বিয়ে করিনি, তোদের মুখ দেখেই জীবনটা পার করে দেব ভেবেছি। এই বলে মা কান্নায় ভেঙে পড়ে। তার মেয়েরা তাকে সান্ত্বনা দেয়, মা, আমরা আর কখনো বাবার কথা জিজ্ঞাসা করব না। মা গো, তুমি আমাদের মা, তুমি আমাদের বাবা। আমরা প্রায়শই এমন অনেক ভুল বা পাপ করে ফেলি, যেই পাপের খেসারত শুধু আমাদেরই নয়, হয়তো অন্য কাউকেও দিতে হয়।